প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। এই প্রত্যাশায় তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যুগ উপযোগী ও বিশ্বায়নমুখী দক্ষ জনশক্তি করতে ইংরেজি একটি উন্নত মাধ্যম। আপনি হতে চান আরো স্মার্ট, আরো আধুনিক, আরো বিশ্বায়নমুখী, অবশ্যই আপনাকে ইংরেজি জানতে হবে। একটি কথা না বললেই নয়, এবং খুব সূক্ষ্মভাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা চিন্তা করে দেখো তো, 12টি বৎসর পড়াশোনা করার পরে যখন তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছো বা অনার্স কমপ্লিট করেছো, তখন তুমি বলছো স্যার আমি না টেন্স মনে রাখতে পারি না। অবাক করার বিষয়, 12টি বছর পড়াশোনা করেও সে টেন্স মনে রাখতে পারে নাই। এখন এখানে একটু বিশ্লেষণের বিষয়, সমস্যাটা কোন জায়গায়, তার মনে না রাখতে পারার পিছনে এবং না পারার পিছনে এবং স্মরণ না রাখতে পারার কারণটা কি, সেটাই খুঁজে বের করার বিষয় বলে আমি মনে করি। শিক্ষক শিক্ষার্থীকে ভালোভাবে বুঝাতে পারেন, হয়তো শিক্ষার্থী তা বুঝতে পারছেন না, তিনি অক্ষম বুঝতে। আবার ঠিক এমনটি হতে পারে যে শিক্ষার্থী বুঝতে সক্ষম, শিক্ষক বুঝাতে পারছেন না। তাহলে এখানে দুটো জিনিসের অবতারণা হয়েছে। একটি হচ্ছে শিক্ষক বুঝাতে পারে, শিক্ষার্থী বুঝতে সক্ষম নয়। অন্যথায় শিক্ষক বুঝাতে পারছে না, শিক্ষার্থী ঠিকই বুঝতে পারছে বা তার সেই ক্ষমতা রয়েছে। কিন্তু একটি বিষয় বিশ্লেষণ করে দেখুন, এই টেন্স নির্ভর হয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অষ্টম থেকে শুরু করে ডিগ্রি পর্যন্ত এই টেন্সকে চাপিয়ে শিক্ষার্থীদের মগজকে এমনভাবে করে রেখেছে যে তারা টেন্সই মনে রাখতে পারছে না। হ্যাঁ, আমি বলছি, আমি আসি সরাসরি আপনাদের লক্ষ্মীপুর সদর জেলায়। 3 মাস ব্যাপী ফ্রি উন্মুক্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এই আয়োজনে আপনিও অংশগ্রহণ করুন। আপনি হন মেধাবী, আরো স্মার্ট, আরো বিশ্বায়নমুখী। আর হ্যাঁ, এই যে 12টি বছরে আপনার স্মরণ না রাখতে পারার টেন্সটি মাত্র 5টি মিনিট আমার সামনে সরাসরি আপনি চলে আসুন। আপনার এই 12 বছরের গ্লানি দূর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরাসরি ঢাকা থেকে লক্ষ্মীপুরে 3 দিন ব্যাপী ইংরেজি কর্মশালায় অংশগ্রহণ করছি। এই অংশগ্রহণে লক্ষ্মীপুর জেলার সকল শিক্ষার্থীকে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আশা করি সঙ্গেই থাকবেন, আমি আছি। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।